বিসমিল্লাহ রহমান রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে অনেক ভালো আছি। সো আজকে আমি হাজির হয়ে গেছি নতুন আরও একটা মজাদার ভর্তা রেসিপি নিয়ে, যা খুব কম সময়ে তৈরি করা যাবে। এখানে আমি 8 থেকে 10 পিস রসুন নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবং মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনারা যদি বেশি ভর্তা তৈরি করতে চান তাহলে পরিমাণটা বেশি করে দিবেন। লাগবে লবণ এবং ভর্তার মূল উপকরণ সরিষার তেল। নিয়েছি শুকনা মরিচ। ঝালের পরিমাণটা আপনারা নিজেরা বুঝে শুনে দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন। এখন আমি মরিচগুলোকে একটা তাওয়া বসিয়ে টেলে নিচ্ছি। আমার মরিচটা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন আমি রসুনগুলোকে এপিট-ওপিট করে ভালোভাবে ভেজে নিব, যাতে করে সিদ্ধ হয়ে যায়। তবে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখেই রসুনগুলো ভাজতে হবে, আর না হয় এক পাশ হয়ে যাবে, অন্য পাশ কাঁচা থেকে যাবে, উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আমার রসুন হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি রসুন ধরার সাথে সাথেই রসুনের খোসাটা হাতে চলে আসছে এবং খুব ভালোভাবেই রসুনটা সেদ্ধ হয়েছে। আমি যে মরিচগুলো ভেজে নিয়েছিলাম তার থেকে 2টা মরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি মরিচ ও লবণের মিশ্রণটা একসাথে মাখিয়ে নিব। আমি একটু ঝাল কম খেতে পছন্দ করি, তাই ঝালটা কম দিলাম। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এখন আমি অ্যাড করে দিব কুচি করে রাখা পেঁয়াজ এবং ভালো করে মিশিয়ে নিব। আমার পেঁয়াজ মেশানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিব। আজকের এই মজাদার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই গরম ভাতের সাথে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল ভর্তার মজাটা আরও দ্বিগুণ করে দেয়। সো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক এবং ফলো করে কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।